চ্যাটার্জি এবং বর্ণিতা চ্যাটার্জি এনারা দুজনে তাদের তাদের বিবাহিত সম্পর্কটাকে স্বেচ্ছায় মানে স্বমতে আদালতে নিষ্পত্তি ঘটিয়েছেন। অর্থাৎ তাদের ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স? হ্যাঁ গো, ডিভোর্স। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। উকিল বাবু, ও এটা কি দেখছি আমি? কি দেখছি যেটা আমি এতদিন ধরে এত কিছু করেও পারিনি, সেটা আজ সম্ভব হয়েছে। বাবা, পেপারস গুলো দাও আমাকে। কি হবে ওটা দেখে? ওই জাল রিপোর্টের মতো এটা একটা জাল ডিভোর্স পেপার হবে। নাটকের শেষ নেই। অবজেকশন অ্যাকিউজার, আপনি কিন্তু আদালত অবমাননা করছেন। কি হলো বাবা? পেপারস গুলো দাও আমায়। ডিভোর্স ডিভোর্স, তুমি ফাইনালি যেটা চেয়েছিলাম, ডিভোর্স ডিভোর্স। কি হলো মাসি? তোমরা এত দেরি করছিলে কেন? আমার তো চিন্তা একেবারে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আরে পারুল, তুই তো লাস্ট বলে এত ওভার বাউন্ডারি, 6 সিক্সার, ভেরি গুড গার্ল। এইটা আমার পাতানো মেয়ে। হ্যাঁ, তুমি খুশি হয়েছো তো বাবা? তুমি খুশি হয়েছো তো? শুধু খুশি? আমি বহুত খুশি হয়েছি, খুশি খুশি খুশি, 3 বার খুশি। এরপর এমন ঝটকা খাবে না, কেঁদে কুল পাবে না। তখন বুঝবে এই পারুল আরো কত কিছু পারে। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। কোথা থেকে একটা কাগজ জোগাড় করে কার না কার সই নিয়ে বলে দিলেই হলো আমাদের ডিভোর্স হয়ে গেছে। ছুড়ুন ছুড়ুন ছুড়ুন, ছেড়ে কুটি কুটি করে দিন, কুটি কুটি করে দিন। আমি একটু ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো। ওটা তো কপি। আচ্ছা, ওটা ছিঁড়ে ফেললে কি ডিভোর্সটা মিথ্যে হয়ে যাবে? অরিজিনাল পেপারটা তো জল জ্যান্ত আমার কাছে রাখা আছে। একদম অরিজিনাল। না এটা জাল, না সইগুলো জাল, সব একদম অরিজিনাল। ইচ্ছে করলে আপনি পরীক্ষা করে দেখে নিতে পারেন। দেখে নিন, দেখুন 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 দেখুন। না না, ইম্পসিবল। এটা হতে পারে না। আমরা বেঁচে থাকতে দুজনের কেউ কোনোদিন ডিভোর্স পেপারে সাইন করতে পারি না। করে বসে আছেন। এরকম কোনো কাগজে আমরা সই করিনি, আর কখনো করবো না। কেন ফালতু কথা বলছেন? উনি কেন ফালতু কথা বলবেন? তোমরা ভালো করে মনে করে দেখো,
তোমরা নিজেরাই এই কাগজটাতে সই করেছিলে। ভালো করে মনে করে দেখো বনি দিদি, ঠিক মনে পড়বে আমি তোমাদের দিয়ে সই করিয়েছিলাম। তুমি সই করলে না, এগুলো তো সই করলে না তুমি। আমি ঠিক এরকম কিছুর একটা ভয় পাচ্ছিলাম। আপনাকে তখন বলেছিলাম সই দেবেন না, দেবেন না। কিন্তু কেউ ভূত পারুল আমাদের যেটাতে সই করতে বলতো ওটা তো বাবার একটা বাতিল করা অফিসিয়াল কোর্ট পেপার ছিল। ওটাতে হিজিবিজি কাটা ছিল, ময়লা হয়ে যাওয়া একটা নষ্ট পেপার ছিল। আর আর এটা তো এখানেই তো তুমি ভুল করেছো বনি দিদি, এখানেই তো তুমি মার খেয়ে গেছো। এই পারুল পাগলামোর নাটক করে তোমাদের ভালো মানুষের সুযোগ নিয়েছে। যেদিন আমার হাতে ওই বাতিল হয়ে যাওয়া কাগজটা এলো, সেদিনই আমি হাতে সোনা পেয়ে গেলাম। ব্যাস সেই দিন থেকেই আমি তোমাদের সবার সই নিতে শুরু করলাম ওই বাতিল কাগজটায়। তোমরা সবাই কি ভাবলে বেচারা পাগলি পারুল স্কুলে ভর্তি হয়ে বলে মাথায় ভূত চেপেছে সবাইকার সই নেওয়ার। আমি চেয়েছিলাম তোমরা সবাই একদিন সই করতে করতে ওই আসল কাগজটায় সই করে দাও, ওটাকে একটা বাতিল কাগজ ভেবে। আমার প্রথম কাজটা শেষ হয়ে যাওয়ার পরেই আমি উকিল বাবুর কাছে গেলাম, ওনাকে গিয়ে ওই কাগজগুলো দেখালাম। উনি ওটা দেখেই বললেন, তুমি তো দারুণ কাজ করেছো পারুল, এবার শুধু একটা কাজ করো, এই পাগলামি নাটকটা জারি রেখে ওদের দুজনকে দিয়ে ওই ডিভোর্স পেপারটায় সই করিয়ে নাও। আমি তখন উকিল বাবুর কথা মতো তোমাদের সবার চোখে ধুলো দিতে ওই আগের বাতিল করা বিজিবিজি কাটা কাগজটার মতো এই নতুন ডিভোর্স কাগজটাকে তৈরি করলাম, যাতে তোমরা সবাই ভাবো এটাও একটা বাতিল করা কাগজ, আর সেটা ভেবে তোমরা এটাতে সই করে দাও। বাহ, দুটোর মধ্যে তো কোনো তফাতই নেই। ব্যাস তাতেই অ্যাক্টিভ খটাস, তোমরা সবাই ধোঁকা খেয়ে সই করে দিলে, আমার হয়ে গেল কেল্লা পথে। কিন্তু তাই যদি হয় তাহলে পেপারটা এত পরিষ্কার হলো কি করে? হ্যাঁ, আর ওই সই যদি এই সই হয় তাহলে পেপারটায় তো হিজিবিজি কাটা নেই, ইনফ্যাক্ট একটাও দাগ নেই। আর পারুল যে বলেছিল যে দাগ কেটেছিল, তাহলে সেই দাগগুলো গেল কোথায়? হ্যাঁ, দাগ ছিল তো, দাগ তো ছিল, কিন্তু এখন আর নেই। ভ্যানিশ। মজা করা হচ্ছে, ফাজলামো হচ্ছে, বেশি চালাকি তাই না? অবজেকশন ইওর অনার। আচ্ছা, আমি শুধু শুধু ফাজলামি করতে যাব কেন বলুন তো? কেন করতে যাব? আর এই যে চালাকির কথাটা বললেন না, এই চালাকিটা কিন্তু আমাদের পেশার মধ্যেই পড়ে। আচ্ছা, একটু প্যাচ পয়জা না জানলে আমাদের এই উদর বাবা জীবনটা চলবে কেমন করে বলুন তো? আমাদেরও তো সংসার টংসার আছে নাকি? শুনুন, ওই যে ডিভোর্স পেপারে পারুল যে দাগ যে হিজিবিজি গুলো করেছিল না, সবই ভ্যানিশিং ইঙ্ক দিয়ে। ভ্যানিশিং ইঙ্ক। তাই খানিক বাদে ওই ডিভোর্স পেপারে লেখা সমস্ত দাগ, সমস্ত হিজিবিজি ভ্যানিশ হয়ে যায়। তার মানে ডিভোর্সটা হয়েছে আইন মেনেই হয়েছে, তাই তো? একেবারে আইন আদালত সব কিছু মেনে। আপনাকে যে কিভাবে থ্যাঙ্কস জানাবো, আমি যে কিভাবে কি শুকনো থ্যাঙ্কস নয়, আমরা কিন্তু একটু
কড়কড়ে পেয়ে থাকি। না না, পাবেন পাবেন, বাবার মতন কাজ যখন করেছেন নিশ্চয়ই পাবেন। সে আপনি দিতে না পারলেও আমি ঠিক গুছিয়ে নেব। আরে মাসি, এত বড় একটা সুখবর! মিষ্টি খাও, মিষ্টি খাও সবাইকে। কি বাবা, মিষ্টি খাবে না? হ্যাঁ, পারুলের মাসি, সবাইকে মিষ্টি খাওয়াও। তোর তো এতগুলো আত্মীয় এসছে, খাওয়াও। মিষ্টির হাড়িটা কোথায় রাখা রে? আমার কাছে দে দেখিনি। সবার কাছে একটা করে মিষ্টি ধইরে দেই। ও মিষ্টি আমাদের গলা দিয়ে নাববে না গো। সব যেন ছেলেখানা পেয়ে বসেছে এরা। ইলাম সাদির নিমন্ত্রণ খেতে এসে শুনলাম বিয়ে ভাঙার নাটক চলছে। এই চলো তো সবাই, চলো। ঠাকুর, ঠাকুরে তুমি কি করলে ঠাকুর? আমার বৌমা, আমার ছেলেটাকে তুমি কেন কেন এমন কষ্ট দিচ্ছ? এ তুমি কি বিচার করলে? ওরা তো কারো কোনো ক্ষতি করেনি, তোমার বিচার ঠিক হয়নি ঠাকুর। ঠাকুর এ কি করলে ঠাকুর? হরিবেশ, এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, কিছু একটা করো, কিছু একটা করে এই নোংরামোটাকে আটকাও। আমি শুনি আমি কি করব? আইন আদালতের ব্যাপার। আমার আমার কিচ্ছু করার নেই, সব শেষ। কোনো কিছু শেষ হয়নি ডক্টর উড়াও, এই তো শুরু। আমার মেয়ে বনের জীবনের এই তো নতুন দেখিনি, নতুন শুরু। বনি 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 বনি, আমার দিকে তাকা। এই বনি, সত্যি, আমি সত্যি বলছি রে, তোর বাবা হয়ে আমি আমি সবসময় তোর তোর ভালো ভেবেছি। কেউ চাষা তোর কোনোদিনই যোগ্য ছিল না। তোকে এখন যখন তাড়ানো গেছে, তখন তোর যোগ্য আমাদের স্টেটাসের একটা একটা পাত্র আমি তোর জন্য ঠিক খুঁজে দেবো বনি। আমি এতদিন যা চেয়েছি সেটাই আজ হয়ে গেল। তোর আর এই গেও চাষার ডিভোর্স মানি না, আমরা দুজন এই ডিভোর্স মানি না। আপনাদের কাছে ডিভোর্স মানে তো দুজনে আলাদা থাকা, তাই তো? তা কাকে আলাদা করবেন? কাকে? আমাদের দুজনের মন প্রাণ এখন এক হয়ে গেছে। বনি আর শেখরের অস্তিত্ব আলাদা হতে পারে না। আমরা এক ছিলাম, এক আছি আর এক থাকবো। কোনো কাগজ, কোনো সই আমাদেরকে আলাদা করতে পারবে না। বলুন, কে আলাদা করবে? কে বলুন? এতদিনে আমার কি মনে হচ্ছে জানো তো বাবা, মা মারা গিয়ে বেঁচে গেছে। বনি, হ্যাঁ বাবা, মা যখন জানতে পারতো তার সাথে যার বিয়ে হয়েছে, সেই মানুষটার কাছে বিয়ে মানে কতগুলো সই আর কিছু টাকা, মা সত্যি খুব কষ্ট পেত। সে যখন জানতো সেই মানুষটা তাকে ভালোবেসে বিয়ে করেনি, তার ফ্যামিলি স্টেটাসকে ভালোবেসে করেছে, তাহলে সেই অসহ্যকর কষ্টটা আমার মাকে সারাটা জীবন বয়ে বেড়াতে হতো। তখন তখন আমার মা কিছুতেই খুশি হতো না, আমার মা ভালো থাকতো না, আমার মা শান্তিতে থাকতো না। তার থেকে ভালো মা চলে গেছে, চলে গেছে মা। বনি, তুই জীবনকে চিনিস নি, তাই আজ এই কথাগুলো বলছিস। তোর যদি সেন্স থাকতো না, কোনোদিন এত বড় কথা বলতি না। তুমি বুঝতে পারছো না, বনিদির মনে কষ্ট হয়েছে, খুব দুঃখ পেয়েছে বনি দিদি, তাই এইসব কথা বলছে। তুমি বাবা হয়ে না বুঝলে কে বুঝবে বলো তো? কি হলো বনি দিদি, এবার ফিল্মি বনির ফিল্মি ডায়লগ বাজি শেষ হয়েছে? এবার তোমার ফিল্ম থেকে তুমি গেট আউট, আমি ওয়েলকাম। কি বাবা, তাই তো? তোমার কেউ ভূত এখন শুধু আমার বনি দিদি। কি গো বাবা, এতদিনে তুমি যেতে চেয়েছিলে, তোমার মেয়ে পারুল শেষ অব্দি সেটা করে দেখালো। তোমার মেয়ে বনি আর আমার সতীন রইল না গো। আমার সতীন কাটাও গেল, আর তোমার গলার কাটা চাষাটাও গেল। এবার যেমন কথা হয়েছিল সেটা করো বাবা। পারুলকে আজ খালি হাতে ফেরাবে না তো বাবা? কথা রাখবে তো আমার বাবা? পারুলের কথা রাখবে? আরে রাখবো, নিশ্চয়ই রাখবো। আরে তুই জানিস পারুল, আমি নিজেই নিজেকে কথা দিয়েছিলাম যে যেই দিন আমার মেয়ে বনি আর এই গেও চাষাটা ডিভোর্স করিয়ে দেব, সেদিন এই হেপোরোগীর মা আর এই গেও চাষাটাকে নিজে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করব। আর আজই সেই দিন। তাহলে আর অপেক্ষা করছো কেন বাবা? বের করে দাও বাড়ি থেকে। কিভাবে অপেক্ষা করছো?
এরা আমার বড় শাওরি বলে? না না, ওসব ভেবো না। আজকালকার দিনে অত ভাবলে চলে না। এই বেরো তোমরা বাড়ি থেকে, তাড়িয়ে দাও এদের বাড়ি থেকে। এই বেরো বেরো বেরো, অনেক হয়েছে, বেরো। শান্ত শান্ত পারুল, শান্ত। আসলে কি জানিস, এদের সাথে আমি ভেবেছিলাম আরেকজনকে ঘাড় ধাক্কা দিয়ে বার করবো। তার নামটা জানবি না? কার কথা বলছো তুমি বাবা? আর কাকে বের করবে এই বাড়ি থেকে? তোকে পারুল। কি? আমাকে? হ্যাঁ, তোকে। দেখ পারুল, তোর কাজ তো এই বাড়িতে ফুরিয়ে গেছে, আর তুই এখানে থেকে কি করবি বল? আর তোকে ফালতুতে পুষে আমার কোনো লাভ নেই। তুই বেরো, বেরো বল, দূর হয়ে যা এখান থেকে। দেখ, তুমি কি যে বল না বাবা, তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো। না বাবা, তোর সাথে আমি কোনো মজা করছি না, আমি সত্যি বলছি। তোকে আর আমার কোনো দরকার নেই। আরে যা, বেরো এখান থেকে। আমার দিকে তাকিয়ে আছিস কি? ওই টাসার সাথে না তোর প্রয়োজনটা আজ ফুরিয়ে গেছে। চল যা এখান থেকে। চলো, হে পরুগি, বাইরে যা। হ্যাঁ গেও চাচা, চল বেরো 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 বেরো। অনেক হয়েছে, অনেক তোদের নাটক সহ্য করেছি এতদিন। আর তুই কি করছিস? ওই তুই কি করছিস? যা, ওই গেও চাষা টাকা নিয়ে যা। না বাবা, না, আমারটা তুমি করতে পারো না বাবা আমার সাথে। হতে পারে আমি তোমার পাতানো মেয়ে, কিন্তু মেয়ে তো। আর হতে পারে তুমি আমার পাতানো বাপ, কিন্তু তোমার বাপ তো। বাবা মেয়ের সম্পর্ক কখনো শেষ হয় না বাবা। মেয়ের প্রয়োজন কি কখনো বাবার জন্য ফুরিয়ে যায়? এভাবে আখের রস নিংড়ে নিয়ে চিপড়ে ফেলার মতো তুমি আমাকে ফেলে দিও না বাবা, ফেলে দিও না আমায়। মেয়ের প্রয়োজন কি কখনো বাবার কাছে ফুরায় বাবা? ফুরায় না, কখনো ফুরায় না। মেয়ে তো আমার আছি বনি, তোর মতন বিকিনি মেয়ে আমার দরকার নেই। মানছি মানছি তুই আমার উপকারে এসেছিস, তার দাম আমি মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, টাকা নে, তুই ফোট এখান থেকে। এই নে। আরে নে না, নে নে। না বাবা, আমার এসব টাকা পয়সা দরকার নেই বাবা। তুমি শুধু তোমার পায়ের তলে একটু আমাকে থাকার জায়গা দিয়ে তাহলেই হবে বাবা। বাছার, আমার পা ধরে কোনো লাভ হবে না। এই টাকা তোকে ভিক্ষে দিলাম, মাথা গোজার ঠাই খুঁজে নে। না, তুমি এর উপর বলো না বাবা, আমাকে তাড়িয়ে দিও না এই বাড়ি থেকে বাবা, আমাকে তাড়িয়ে দিও না। না বাবা, না। বাবা, কি ভেবেছিলে তুমি বাবা? পারুল কাঁদবে, ভিক্ষে করবে, তোমার পায়ে ধরবে, তোমার কাছে মিনতি করবে। বাবা বাবা, আমাকে বাড়ি থেকে বার করো না বাবা, আমাকে বাড়িতে থাকতে দাও। তুমি পারুলকে ঘেন্নায় পায়ে ঠেলে পারুলকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তাই না? না বাবা, পারুল এমনটা একেবারেই করবে না। তুমিও পারুলকে পায়ে ঠেলার সুযোগ পাবে না। আর কেনই বা দেবো আমি তোমাকে সুযোগ? কেনই বা আমি বাড়ি ছেড়ে যাব? নিজের হকের অধিকার কেউ ছেড়ে যায়? অধিকার?
কোন অধিকারের কথা বলছিস তুই? যে অধিকারের জন্য কারোর পায়ে পড়তে হয় না বাবা, দরকার হয় না কারোর দয়ার দান। মানে মানেটা আমার কাছে খুব পরিষ্কার বাবা, একটু পরে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। পারুলকে তুমি পারুলের বাড়ি থেকে বের করবে? এত সাহস তোমাকে কে দিল বাবা? এবার দেখো এই পারুল তোমার কি অবস্থা করে। পাগলের অভিনয় করতে করতে না তুই আজ সত্যি পাগল হয়ে গেছিস। এটা এটা তোর বাড়ি? হ্যাঁ, এরপর তো বলবি সোমনাথ চ্যাটার্জির গাড়ি বাড়ি ফ্যাক্টরি সব তোর। হ্যাঁ আমার তো, এই সবটাই তো আমার। তুমি তো নিজের হাতেই আমাকে সবকিছু লিখে দিয়েছো বাবা।